নির্বাচনে মানুষের দীর্ঘদিনের কষ্ট, দীর্ঘদিনের মনের দুঃখ, দীর্ঘদিনের বেদনা সেটা লাঘব করা সম্ভব হবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা যায়। যদি নির্বাচনে পিয়ার পদ্ধতি অবলম্বন করা না হয়, আবারও সেই ফ্যাসিস্ট সরকার যা করেছিলেন সেটা আবারও সামনে এসে যেতে পারে। এজন্য পিয়ার পদ্ধতি নির্বাচনে আনুপাতিক হারে, সংখ্যাধিক হারে প্রত্যেক দলেরই নির্বাচনে আসন পাবে এবং একটি গ্রহণযোগ্য এবং দেশের মানুষের স্বার্থের জন্যই একটি জাতীয় সংসদ সেখানে তৈরি করা সম্ভব হবে। সম্মানিত ভাইরা, আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আর এই বিপ্লবের আগেও যারা এক এক করে জামায়াত ইসলামীর 11 জন শীর্ষ নেতৃবৃন্দ সহ অনেক নেতৃবৃন্দকে বিনা বিচারে গুম করে হত্যা করা হয়েছে। এজন্য জুলাই সনদের সাথে যারা বিপ্লবে সামিল হয়েছিলেন তাদের সহ সকল গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। মানুষের বড় আশা আকাঙ্ক্ষা দৃশ্যমান বিচার করলে তাহলে আগামীতে আর ফ্যাসিস্ট জন্ম নেবে না, আর আগামীতে সমাজ তৈরি হবে না, ভোট কেন্দ্র দখল হবে না। আমরা আশায় আজকে আপনাদেরকে জানাই দিতে চাই যে আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা আপনারা করবেন। এখন আমরা দাবি জানিয়েছিলাম তৎকালীন 14 দল সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। যারা ফ্যাসিস্ট সরকারের দোষর, যারা ফ্যাসিস্ট সরকারকে সাথে নিয়ে দেশের মানুষের অধিকার হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে, তাদের দৃশ্যমান বিচার হতে হবে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।